আসসালামু আলাইকুম। বিনা খরচে দেশের বাইরে পড়তে আসার ভিডিওটা দেওয়ার পর থেকে আমি অসংখ্য কমেন্ট পাচ্ছি যে আপু কিভাবে যাব, যদি আপনি প্রসেসটা বলে দিতেন। তো আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে A to Z দেখাবো। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনারা দেশের বাইরে আসবেন এবং ইউনিভার্সিটি চয়েস করবেন। যদি আপনার মেধা থাকে, বিশ্বাস করেন যে কোনো দেশে আপনি পড়াশোনা করতে পারবেন। দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার কথা আসলে সবার মাথায় একটাই চিন্তা যে এতগুলো টাকা লাগবে। আসলে টাকা তো লাগে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধি দিয়েও অনেক কিছু করা যায়। সো আমি রোমানি ইয়াসমিন, আমি যেহেতু এডুকেশনাল সেক্টরে কাজ করতেছি, আমি এখন থেকে আপনাদেরকে প্রমিস করতেছি ইনশাল্লাহ এডুকেশন নিয়ে আপনাদের যত ধরনের অ্যাডিশনাল সাপোর্ট লাগে আমি করব আপনাদেরকে। সো কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক। প্রথম আমি গুগলে চলে আসলাম। আপনারা হচ্ছে যে কোনো ব্রাউজারে যাবেন। এটা একেবারে ফ্রেশ একটা ব্রাউজার নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি প্রথমেই লিখবো যে বেস্ট ইউনিভার্সিটি, যেভাবে আমি করতেছি আপনারা ট্রাই করবেন এভাবে, ইন ইউকে। সো বেস্ট ইউনিভার্সিটি ইন ইউকে। এখন যদি আমি এভাবে সার্চ করি, সার্চ করার পরে এখানে একাধিক ইউনিভার্সিটি, বেস্ট ইউনিভার্সিটি ইউকে তে মানে পুরো ইংল্যান্ডে শো করতেছে যে কতগুলো বেস্ট ইউনিভার্সিটি রয়েছে। এখানে দেখেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ডেফিনেটলি এটা অনেক র্যাঙ্কিং এবং ভালো ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অক্সফোর্ড আছে, তারপরে ইউনিভার্সিটি অফ ওয়ারউইক্স আছে, ইউনিভার্সিটি কলেজ। এখানে সব বেস্ট ইউনিভার্সিটি লিস্ট হচ্ছে অল ওভার ইউকে ইউনিভার্সিটি গুলো এখানে শো করতেছে। আপনারা এইভাবে প্রথমে ইউনিভার্সিটি কোনগুলো ভালো ইউনিভার্সিটি এই নলেজটা আগে নিবেন যে একটা দেশে কতগুলো ইউনিভার্সিটি রয়েছে। হতে পারে আপনি আমেরিকা যাচ্ছেন, হতে পারে আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাচ্ছেন, একই নিয়মে আপনাকে সার্চ করতে হবে বেস্ট ইউনিভার্সিটি ইন কানাডা, বেস্ট ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া। ওকে, তো আমি আপনাদেরকে ইংল্যান্ডেরটা দেখাচ্ছি, তাহলে ইউনিভার্সিটি সম্পর্কে একটা আপনার খুব ভালো একটা ধারণা চলে আসবে। এই গেল হচ্ছে ইউনিভার্সিটি চয়েস, রাইট? এখন আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে শহরের ইউনিভার্সিটি গুলো চুজ করবেন। আমি জাস্ট ইউকেটা কেটে দিয়ে এখানে লিখবো লন্ডন। ওকে, লন্ডন লিখবো। আপনি মনে করেন যে লন্ডনে আসতে চাচ্ছেন, লন্ডনের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই ইউনিভার্সিটি গুলোতে পড়তে চাচ্ছেন। এই লিস্টে শুধুমাত্র ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে লন্ডনের ভিতরে অবস্থিত গুলোই কিন্তু শো করতেছে। দেখেন, লন্ডন স্কুল, ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, অনেক ইউনিভার্সিটি, কিংস কলেজ এটা অনেক ভালো, কুইন ম্যারি ইউনিভার্সিটি লন্ডন, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, এই অনেকগুলো ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কান্ট্রিতেই যান না কেন চেষ্টা করবেন সেই দেশের তার ক্যাপিটাল মানে শহরে থাকার জন্য বা যাওয়ার জন্য। তো ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন, লন্ডনে ইউনিভার্সিটি গুলো রয়েছে, এখানে আসার চেষ্টা করবেন, তাহলে এখানে কাজের সুযোগ সুবিধা থাকবে। এর মধ্যে আপনাকে চয়েস করতে হবে। ফর এক্সাম্পল আমি এখন ক্লিক করলাম ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ। ওকে, চলুন তাহলে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচে যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু অ্যাবাউট সম্পর্কে এবং ইউনিভার্সিটি গ্রিনউইচের ওয়েবসাইট দেওয়া আছে প্রথম লিঙ্কে। ইউনিভার্সিটি গ্রিনউইচকে নিয়ে দেওয়া হয়েছে সবকিছু, এখানে মেন আর্টিকেল গুলো শো করতেছে। প্রথমে আমরা চলে যাব লিঙ্কে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ। ওকে, ইউনিভার্সিটিতে ক্লিক করলাম, এখন আমাকে ডিরেক্ট সাইটে নিয়ে যাবে। বলতেছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ওভারভিউ র্যাঙ্কিং। আপনারা দেখেন প্রথমেই কিন্তু দেখতে পাবেন, ভিডিও দেখতে পারেন। এই যে প্রথমে এটা কিন্তু দেওয়া আছে, সো আমি ভিডিওটা দেখতেছি না, দেখে নিতে পারবেন চাইলে। সব কন্টেন্ট অ্যাবাউট ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, এই যে দেখেন সাইট, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, টেস্ট লাগবে কিনা বা আইএল টেস্ট ছাড়া কি কি লাগতে পারে। একটা ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, অনেক কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু আইএল টেস্ট লাগে না। 2023 সালের লাস্ট মুহূর্ত পর্যন্ত অনেক ছেলে মেয়ে ইংল্যান্ডে আসছে উইদাউট আইএল টেস্ট, আপনারা হয়তো বা অনেকেই জানেন না। সো আমি আলাদা একটা ভিডিও দিব। এখন আপনি এইভাবে ওয়েবসাইটে চলে আসবেন, এখানে গুলো দিয়ে দিবে ক্যাম্পাস এই কতগুলো থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং, স্কলারশিপ দেয় দেওয়া আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়েবসাইট, ওয়ার্স এভরিথিং আপনি ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারবেন। কোর্স অ্যান্ড ফি, ঠিক আছে, কোর্স অ্যান্ড ফি সম্পর্কে আপনারা জানতে পারবেন। দেখেন ভিউ মোরে যদি দিই আমি, এমএসসি করতে চাচ্ছেন, আপনি কি এমবিএ করতে চাচ্ছেন, আপনি কি বিবিএ করতে চাচ্ছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন, কত বছরে করতে চাচ্ছেন, কয় মাসের করতে চাচ্ছেন, এভরিথিং এই যে ডিউরেশন গুলো দিয়ে দিয়েছে। ফার্স্ট ইয়ার টিউশন ফি কত টাকা লাগতে পারে, যে কোর্সগুলো করতে চাচ্ছেন ঠিক এইভাবে আপনাকে করতে হবে। আপনি দেখতে পাবেন রিভিউ, ঠিক আছে, রিভিউ দেওয়া আছে, কে কে কমেন্ট করেছে, কি রকম ইউনিভার্সিটি, তারপরে ডিগ্রি কি কি ছিল, এখানে কি কি আছে, কত বছরের র্যাঙ্কিং,
ইচ এভরিথিং আপনারা এভাবে পড়ে নেবেন এখানে। ওকে, চলে আসলো যে মানে কোর্স অ্যান্ড ফিস অ্যান্ড এভরিথিং, প্লেসমেন্ট, র্যাঙ্কিং, স্কলারশিপ। চাচ্ছেন যে স্কলারশিপ পাবেন কিনা, দেখেন আপনার মেধাবী ছেলে মেয়ে বাংলাদেশে আছেন, ওনারা এখন জানেন না যে কিভাবে আপনারা কি করবেন। অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, বলেন আমেরিকা বলেন প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সিটিতে, ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ আছে। আসলে জানেন না যে কিভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লিকেশন ডেডলাইন 23 জুলাই, তার মানে এখনো টাইম। স্কলারশিপের ধাপটা কিন্তু ডিফারেন্ট। স্কলারশিপটা বিভিন্ন ক্যাটাগরির উপরে স্কলারশিপ দেওয়া হয়। এসএসসিতে গোল্ডেন পাচ্ছেন, ইন্টারে গোল্ডেন পাচ্ছেন, ট্রাই করেন স্কলারশিপে পড়াশোনা বাইরে আসুন। ঠিক আছে, এখন থেকে আপনাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং এভাবে দেখিয়ে দিব। বাট এটা হচ্ছে বেস্ট ওয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে কম্পেয়ার করা। ওকে, আমি এখন ব্যাকে আসতেছি। সো আমি ব্যাগে চলে আসলাম। এইভাবে আপনাকে প্রথমে দেশের বাইরে আসার আগে ইউনিভার্সিটিগুলোকে রিসার্চ করতে হবে। আমরা বলি না যে কোনো একটা কাজ করার আগে রিসার্চ করো, এটাকে রিসার্চ বলে, যে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে জানতেছেন, যে স্কলারশিপ আছে, কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, ফুল ফান্ড পাবেন কিনা, এইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। আর এটা হচ্ছে বেস্ট ওয়ে, কারণ এখানে সব কিছু দিয়ে দিয়েছে। আপনি জাস্ট ক্লিক করবেন আর পড়ে পড়ে দেখবেন। এটাকে বলা হয় রিসার্চ। আমি পরের, এটা জাস্ট একটা বেসিক ধারণা, আপনাদেরকে আমি বেশি প্রেশার দিচ্ছি না। আমি পরের ভিডিওতে দেখাই দিব যে আপনারা কিভাবে স্কলারশিপ পাবেন, কারণ স্কলারশিপের বিষয়ে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট দিতে চাচ্ছি, যে আপনারা পুরো ধারণাটা একেবারে আপনাদের কাছে সহজ হয়ে যায়। ঠিক আছে, আর আরেকটা ইনফরমেশন দিব আপনাদেরকে যে কিভাবে অ্যাপ্লাই করবেন ডিরেক্টলি। এটা যেহেতু আপনারা প্রথম দেখতেছেন আমার ভিডিও, রোমানা আপুর ভিডিও, সো আমি চাচ্ছি আপনাদের এটা বেসিক একটা ধারণা দিলাম, যে রিসার্চ করেন। দেশের আসার অ্যাটলিস্ট 1 বছর আগে থেকে, 1 বছর যদিও না হয়, অ্যাটলিস্ট মাস আগে থেকে আপনারা রিসার্চ শুরু করেন, যে কোন ইউনিভার্সিটি যাবেন, কোন সিটিতে গেলে ভালো হবে, চাকরি পাবেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলে পড়াশোনা শেষ করে আপনি ভালো ভালো জব পাবেন এই দেশে। ঠিক আছে, এটা কিন্তু এর উপরে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে, আপনার জীবনযাত্রা, আপনার চলাফেরা, থাকা, ঠিক আছে, অনেক কিছু। অনেক ছেলে এই ভুল করার কারণেই কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন। তো আমি চাচ্ছি সঠিক গাইডলাইন দেওয়ার জন্য ধৈর্য ধরে আমার কয়েকটা সেশনের ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনারা একেবারে অনেক কিছু শিখতে পারবেন। লাগবে না কোনো হেল্প, লাগবে না কোনো হেল্প, জাস্ট আমি যে বলতেছি এইভাবে আপনারা ইনস্ট্রাকশন করতে থাকুন। আর আমি বলবো যে আপনাদের যদি কোনো কোশ্চেন আরও থেকে থাকে, ডেফিনেট বক্সে করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি করবো ওইটার উপরে কথা বলার জন্য এবং ওইটার উপরে ভিডিও দেওয়ার জন্য। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।